হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হলো রবিবার, হ্যাপি সানডে। আর এখন সময় হচ্ছে ওই 8:30 কি 8:45 হবে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো সকালবেলায় রান্না শুরু করে দিয়েছি, মানে ব্রেকফাস্ট। তো যেহেতু আজকে রবিবার সবাই রয়েছে বাড়িতে, আজকে ব্রেকফাস্টে লুচি বানাবো। আলু চচ্চড়ি করা হয়ে গেছে আর ময়দা মেখে একদম রেডি করে নিয়েছি। নিয়ে এবার বেলে নিচ্ছি। আমি কি বলো তো, একবারে না বেলে নিই, মানে ওই 20-25টা মতো হয়তো একবারে বেলে নিলাম। নিয়ে তারপরে ভাজি, না হলে না ওই একবার বেলা একবার ভাজা একটু অসুবিধা হয়। আর এখানে দেখো তরকারি একদম পুরো রেডি। আর এবার লুচি ভাজা শুরু করে দিয়েছি। তো ওই থালায় একটু করে তরকারি নিয়ে এবার লুচিগুলো ভেজে ভেজে এক একজন করে খেতে দিয়ে দিই। আর এরকম ফুলকো ফুলকো লুচি খেতে দারুণ লাগে ব্রেকফাস্টে। কিন্তু আরও ভালো লাগে যদি এটা কেউ, মানে কি বলো তো, আমি বসে থাকবো আর কেউ যদি এটা বানিয়ে একদম মুখের সামনে থালায় করে সাজিয়ে এনে দেয়, তো সেটা খেতে আরও বেশি ভালো লাগে। নিজে বানিয়ে খাওয়া আর কেউ বানিয়ে দিল সেটা খাওয়া, দুটোর মধ্যে তফাৎ অবশ্যই আছে। তো যাই হোক, সে কপাল আমাদের আর জানি না কবে হবে। তো এবার দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি এবার খেতে দিয়ে দেবো সবাইকে। আর সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো এবার মেয়েরা বাকি আছি, মানে ছেলে, বাবা, সোমনাথ, ওদেরকে দিয়ে দিয়েছি, জেঠিমাকেও দিয়ে দিয়েছি। আর এবার এটা মাকে দেবো আর আমি খাবো, তাহলেই হয়ে যাবে। আর তার সাথে বোঁদেও আছে। এই দেখো, এখন মাকে নিয়ে গিয়ে দিয়ে দেবো, মা খাবে, তারপর আমারটা নিয়ে চলে আসবো, খাওয়া দাওয়া করবো। করে এবার রান্নাঘরটা এবার একটু ময়দা মাখা হয়েছে, নোংরা হয়েছে, সেগুলো আবার একটু পরিষ্কার করব। এখানে বাবা খাচ্ছে, এখানে জেঠিমা খাচ্ছে, আর সোমনাথের তো আগেই খাওয়া হয়ে গেছে। আর এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন চলে এলাম বাপের বাড়িতে, মানে মায়েদের বাড়িতে। তো মায়েদের এখানে অনেকগুলো কাজ হচ্ছে। দেখো এই যে খাটের তলায় পায়া লাগানো হলো, আর খাটের এই সাইডে ছদ্রিগুলো লাগানো হচ্ছে। তো এগুলো সব ওই খাটের তলাতে না রাখা ছিল, তো এগুলো লাগানো হচ্ছিল না। আর সোমনাথের ছুটিও ছিল না, তো আজকে রবিবার ছুটি আছে। তো তার জন্য ছুটির দিন ছাড়া না এই সমস্ত এক্সট্রা কাজগুলো হয়ও না। আর ওই জন্য এখন এগুলো করতে গেলে অনেক পরিশ্রমেরও ব্যাপার, এগুলো শুধু মেয়েদের দ্বারা হয় না। ওই খাটকে চাগিয়ে তোলা, এটা মেয়েদের একার দ্বারা সম্ভব নয়। ছেলেদের একটু না চাগিয়ে ধরে রেডি করলে এটা কিন্তু করা খুবই মুশকিল। তো তাই যাই হোক, দেখো এখন খাটের ছদ্রিগুলো সব লাগানো হলো। এটা একটা সুবিধা হয়, অনেক কিছু রাখাও যায় খাটের ছদ্রি থাকলে। আর এবার এই যে আলমারির তলায় এখানে সব কাঠ দেয়া হচ্ছে। মানে কি বলো তো, তোমরা তো দেখেইছো, লোক ভাড়া করা হয়েছিল, তারা তো সব জিনিসপত্রগুলো নিয়ে এসে রেখে দিয়েছিল, কিন্তু এবার এগুলো ঠিকঠাকভাবে সেট আপ করে এবার এখন এই কাঠগুলো দেয়া হলো। তো তারপর ওখান থেকে আবার চলে এলাম, এসে বেলার রান্না বসিয়ে দিয়েছি। দেখো পাবদা মাছ নিয়ে এসেছে, আজকে ওই পাবদা মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে। আর আজকে সেরকম যেহেতু সকালের দিকে লুচি খাওয়া হয়েছে না, দেখবে লুচি পরোটা এই সমস্ত খেলে না বড্ড পেটটা ভার করে। এমনিতে অবশ্য খেতে অনেক দেরি হয় ছুটির দিনে, কিন্তু তাও যেন মনে হয় পেটটা কীরকম ভার হয়ে রয়েছে। তো তার জন্য আজকে হালকা রান্নাই হবে, এই পাবদা মাছের ঝাল করব, ডাল করব, আর আলু ভাতে হবে, মানে আলু চোখা হবে। এই হচ্ছে রান্না, আর পেঁয়াজি হবে। আর দেখো কতগুলো পাবদা মাছ ভেজে রেখেও ছিলাম, তো সব একসাথে সর্ষে বাটা দিয়ে ঝাল করে নিচ্ছি। আর কি বলো তো, আগামীকালও ছুটি আছে। আগামীকাল তো আমাদের এখানে ভোট আছে, তো দুদিন বেশ ভালোই হলো, ছুটি পাওয়া গেল। আর এবার দেখো মুগের ডাল হচ্ছে এখন, ওই যে মাছের মাথা দিয়ে ডাল হবে। তবে এটা আমার বাবা বানাবে, মানে আমি একদম সব রেডি করে দিচ্ছি, মানে ডালটা ভেজে সেদ্ধ করে মাছটা, মানে মাছের মাথাটা ভেজে একদম সব রেডি করে দেবো। আর বাবা শুধু ওই পেঁয়াজ একটুখানি আর মশলা টশলা দিয়ে ওগুলো করবে।
আর এই দেখো এখন মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি। ডালটা তো পাশের গ্যাসে দেখো সেদ্ধ হচ্ছে, মানে বাবাকে সব রেডি করে দিলে তো বাবা বেশ ভালোই বানায়। আর বেশ সুন্দর বানিয়েছিল জানো তো, মাছের মাথা দিয়ে ডালটা খুব সুন্দর হয়েছিল খেতে। একটু চাপা দিয়ে দিলাম কারণ এত ফাটছে না, পুরো গায়ে ছিটকে ছিটকে আসছে। তো রান্নাবান্না কমপ্লিট করে এবার দেখো গ্যাস ওভেনগুলো সব মুছে আর এগুলো ভালো করে মেজে নিলাম, নিয়ে এবার জায়গা মতো রেখে দিচ্ছি। রান্নার দিকটা কমপ্লিট হলো, এবার ঘরের দিকটা যাব। ঘর এমনি পরিষ্কারই রয়েছে, বিছানাপত্র সব গোছানো আছে, কিন্তু কিছু জামা কাপড় গতকাল কেচেছিলাম সেগুলো সব দেখছি চেয়ারের ওপর জড়ো করে রাখা আছে, ওগুলোকে একটু ভাঁজ করে জায়গা মতো রাখবো, রেখে ঘরগুলো একটু পরিষ্কার করে নেব। আর দেখো ভালো করে গ্যাসের টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাবান্না সব কমপ্লিট আর সব কিছু নিয়ে একদম ওই টেবিলে রেডি করে রেখে এসেছি। আর এরপর সব একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘর দুটো ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার ডাইনিংটা চলে এসেছি, ডাইনিংটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, কাল রাত্রে এত হাওয়া দিয়েছে, মানে যেন ঝড়ের মতো। ডাইনিং টেবিলের ওপর খালি 2-4টে বোতল ছিল, সেগুলো তো হুড়মুড় করে পড়ে গেল। যা ছিল মানে হালকা জিনিস সব হুড়মুড় করে পড়ে গেল, এমন হাওয়া দিচ্ছিল কাল রাত্রে। আর হাওয়া দিলে কি হয় বলো তো, এবার শুধু যে হাওয়াটা আসবে তা তো নয়, হাওয়াটা খাবো আরাম হবে সেটা তো নয়, তার সাথে কি হয় বলো তো, ধুলোটাও ঢোকে, মানে বাইরের যে ধুলোটা সেটা পুরো ঘরে ঢুকে যায়। যাই হোক, তো এবার এখন ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, তার জন্য না যেন মনে হচ্ছে ঘরগুলো সব কিচকিচ করছে। তো এবার রান্নাবান্নার কাজ কমপ্লিট করে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। তবে আজকে আর ঘরগুলো মুছবো না, পরপর কদিন ধরে ঘর মোছা হচ্ছে। আর মেন ব্যাপার হচ্ছে আজকে একটু দেরি হয়ে গেছে, এদিকে ব্রেকফাস্ট করে আবার মায়েদের ওখানে গিয়েছিলাম, তারপরে এসে আবার রান্না হলো, তো এই সমস্ত দেরি হয়ে গেছে। আর তারপর কি বলো তো, আমরা একটু দেরি করে খেলেও অসুবিধে নেই, ঘরে থাকি, কিন্তু ওরা তো মানে ছেলেদের ওদের তো একটা টাইমে একটু খেতে দিতে হবে। বাবা সোমনাথ ওরা বসে আছে, অনেকক্ষণ ধরে স্নান হয়ে গেছে, তো ওদের খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার অন্য কাজ করতে পারবো। আর এখন হচ্ছে বিকেলবেলা, তো দেখো এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির ছাদ। আর সোমনাথ এখন এখানে দেখছি অনেক ঘাস হয়েছে, মানে গাছ টাইপের হয়েছে, ওই বট গাছ অশ্বত্থ গাছ হয়ে রয়েছে ছাদের মাথাতে। তো এখন এই গাছগুলোকেই সব তুলে টুলে নিয়ে গাছগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। আর এখানটাতে ছাদটা একটু পরিষ্কারও করছে। আর আমি ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে ভিডিও করছি, তো সেই জন্যই বলছে যে তুমি এলে না কেন। আর এলে কি বলো তো, মানে আমি যদি ওইখানে যাই তো তাহলে এটা আমি দেখতে পাবো না, এটা আমি ফ্ল্যাটের ছাদে উঠেছি বলেই দেখতে পাচ্ছি। আর এপাশে দেখো, এখানে কাল তো ভোট বললাম, আগামীকাল আমাদের এখানে, তো এখানে ভোট হবে, মানে ভোট কেন্দ্র। তো এখানটা দেখছি সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সব অনেক লোকজনও রয়েছে, চেঁচামেচি কথাবার্তা সব কিছুই চলছে এপাশে। আর এখানটা কি বলো তো, ওই মেনলি এই জায়গাগুলো দিয়ে না জল পড়ে, পুরনো বাড়ি তো। এবার শুনছি তো কয়েকদিনের মধ্যেই ভালোই ঝড় বৃষ্টি হবে, তো তার জন্য এখানটা ওই সিমেন্ট দিয়ে হালকা আর কি নিজেদের মতন, নিজের আর কি ঘরোয়া উপায়, তো ঘরোয়া উপায় কিছুটা চেষ্টা করা হচ্ছে। এই জায়গাগুলো সিমেন্ট দিয়ে একদম সুন্দর করে একটু, এই জায়গাগুলো দিয়ে না অল্প অল্প জল পড়ে ঘরের মধ্যে, তো তার জন্য এটাও প্রায়শই করে দেয়। এই এখন করে দেওয়া হলো, এখন 2-3 বছর থাকবে, আবার হয়তো সিমেন্টগুলো চটে যায়, তখন আবার এরম করে দিলে আবার থেকে যাবে কিছুদিন যাবত। তো যাই হোক, আর মানে কি বলো তো, নিজেদের বুদ্ধিতে যতটা। তো যাই হোক, দেখো এইগুলো সব কমপ্লিট করে, আর আমি তো এখানে ছাদেই রয়েছি, আর আমাকে বলেছিল ওখানে যেতে, কিন্তু ওখানে গেলে এইগুলো দেখতে পাবো না, আর এটা ভিডিও করব বলেই আরও ছাদে এলাম। তো এবার দেখো সুন্দর করে হাত দিয়ে ওগুলো পরিষ্কার করে দিল। আর এবার প্রায় সন্ধে সন্ধে হয়ে আসছে, তো সূর্য একদম প্রায় লাল হয়ে এসেছে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো অনেকক্ষণই ছাদে ছিলাম, ঘুরছিলাম এদিক ওদিক সব দেখলাম। তো তারপর এবার এখন নেমে যাব ছাদ থেকে, কারণ সন্ধে সন্ধে মতো হয়ে আসছে, আবার নেমে গিয়ে আর সোমনাথও চলে আসবে ওই বাড়ি থেকে, তো তার জন্য এবার আস্তে আস্তে নেমেই যাব।
আর এই দেখো এখন দেখলাম যে একটা বড় পুলিশের গাড়ি এলো, ভর্তি পুলিশ এলো। তো ওই যে বললাম কাল ভোট, তো এখানে কী সব হচ্ছে আলাপ আলোচনা, মানে এখানে সব তদারকি চলছে। কাল একদম সকাল 6টা থেকে মনে হয় ভোট আরম্ভ হয়ে যাবে। তো যাই হোক, চলো ছাদে অনেকক্ষণ সময় কাটালাম। তো এবার নিচে যাব, গিয়ে চাটা বানাবো। আর আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি।